আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দেরি হয়ে গেছে আমার একটু কাজ ছিল ফিরে আসতে, আর তাছাড়া বৃষ্টির কারণে একটু আটকা পড়ে গিয়েছিলাম। ওই যে রাজু ভাস্কর্যে খোলা ভবন থেকে বের হইলাম ডাবি থেকে, তারপরে এর মধ্যে বৃষ্টির মধ্যে পড়ে গেলাম। রাত এখন প্রায় 2টা 5 মিনিট, রাত 2টা 5 মিনিট। আজ বৃহস্পতিবার, তার 30শে অক্টোবর। তো আজ থেকে আরও 3 মাস আগেও আমি আমার যে একটি সম্পাদকীয় এবং উপসম্পাদকীয় এবং এডিটোরিয়াল লেখায় উল্লেখ করেছিলাম, এবং ধারাবাহিক তিনটি লেখা একাধারে দিয়েছিলাম, যেটা মিডিয়ায় প্রকাশিত, যে আগামী 2026 সালের বছরের প্রথম দিক, অর্থাৎ ফেব্রুয়ারিকে সামনে রেখে যে জাতীয় নির্বাচন আমরা আশাবাদী। আর সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তিনিও ঘোষণা দিয়েছেন। তো সর্বসাকুল্যে সব কিছু মিলিয়ে তখনও বলে আসছি আজ থেকে আরও 3 মাস আগেই, যেদিন জুলাই সনদ বাস্তবায়ন হয় তাও আগে বলেছি। তাছাড়া সব কিছুর যেদিন বলি সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি দিন, যেদিন অর্থাৎ আমরা জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উদযাপন করলাম যখন, অর্থাৎ এই 2025 সালের 5ই আগস্ট। সেদিনও বলেছি যে ফেব্রুয়ারিতে কোনোভাবেই নির্বাচন হওয়া সম্ভব নয় এবং নির্বাচন হবে না। যা বলা হচ্ছে সবগুলোই মগের মুল্লুক, আর সবগুলোর মধ্যেই অনেক ধরনের অনেক কিসেমের রকমারি ভিন্ন ধরনের রং তামাশা রয়েছে। কারণ নির্বাচন কিভাবে হবে ফেব্রুয়ারিতে? নিজে চিন্তা করেন তো। আমার বয়সের হিসাবে, আমার বয়সের অনুপাতে আমি যে কয়টি জাতীয় নির্বাচন বাংলাদেশে দেখেছি, একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান হতে গেলে তার যে সমস্ত কার্যক্রমের প্রয়োজন, সর্বপ্রথম তার কার্যক্রম কি? সর্বপ্রথম তার কার্যক্রম হয় যে নির্বাচন কমিশন থেকে যে রোডম্যাপ ঘোষণা করা হয়, সেই রোডম্যাপ নির্ধারণ করা। আর এই রোডম্যাপ নির্ধারণের মাধ্যমেই নির্বাচনের যাত্রা শুরু। তো এই রোডম্যাপ নির্ধারণ করা হয় এক জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার 6 মাস আগে রোডম্যাপ ঘোষণা করতে হয়। এই রোডম্যাপ যখন জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করে, রোডম্যাপ ঘোষণার পরের দিন থেকে তার যাত্রা গণনা শুরু হয় পরবর্তী 90 দিন। সেই 90 দিন অর্থাৎ 3 মাস সারা দেশে আমাদের যে বিভাগগুলো, যে সমস্ত সংসদীয় আসনগুলো রয়েছে, সব কটি সংসদীয় আসন থেকে এই 90 দিন তার একটি প্রতিবেদন রিপোর্ট আসবে এবং প্রতিবেদন রিপোর্ট তৈরি করা হয়। এই প্রতিবেদন রিপোর্ট কার মাধ্যমে তৈরি করা হয়? এই উপজেলার নির্বাহী কর্মকর্তা তত্ত্বাবধানে জেলা ডিসির মাধ্যমে আসে নির্বাহী কর্মকর্তা, আর নির্বাহী কর্মকর্তা মাধ্যম থেকে আসে গ্রাম, ইউনিয়ন পর্যায়ে, পাড়া, ওয়ার্ড পর্যন্ত, এবং আইন শৃঙ্খলা থেকে শুরু করে সর্বসাকুল্য রিপোর্ট দিতে হয়। তাছাড়া কোন দলের কে প্রার্থী, সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের কী অবস্থা, কার কী অবদান, কী অবস্থা, সর্বসাকুল্য বিষয় মিলিয়ে যে রিপোর্টটা দিতে হয় নির্বাচন কমিশন বরাবর, যেটা পাঠাতে হয় এই রোডম্যাপের প্রথম বিষয়। আর এইটা আসে রাজধানী ঢাকা কেন্দ্রিক নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন থেকে শুরু করে যে সমস্ত বিষয়ে প্রয়োজন সবগুলোতে আসে। তাহলে বলেন তো, এই নির্বাচন করার লক্ষ্যকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে বা এই সমস্ত বিষয় আলোচনা হচ্ছে? তদন্ত রিপোর্টের বিষয় কিছুই নয়। তাহলে এখন আজ হলো অক্টোবরের 30 তারিখ। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হয় তাহলে রাত কি শুরু? অক্টোবর শেষ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। কিভাবে সম্ভব? জাতীয় নির্বাচন সম্ভব নয়। তো ঘুরে ফিরে যেই লাউ সেই কদু। সেই হিসাবে নির্বাচন যে আর হচ্ছে না ফেব্রুয়ারিতে, সেইটা একদম সম্পূর্ণ দুধের মতন পরিষ্কার হয়ে গেল। তাহলে মজা করে আমি এবং আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই, দেশের অত্যন্ত সুপ্রিয় গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টিভি টেলিভিশনের চিফ রিপোর্টার ও সংবাদ উপস্থাপক আমার মাহমুদ শরীফ সহ আমরা মজা করেই করেছি যে আজ রাত্রে থেকে ফেসবুকে টহল মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আজ থেকে শুরু, হা না খেলা শুরু। ফেসবুকে আজকে রাত থেকে শুরু কি
হা না খেলা শুরু। নির্বাচন কি তাহলে কি সংঘাত অনিবার্য? সংঘাত কি অনিবার্য? ভোট কি অনিশ্চিত? তারুণ্যের প্রথম ভোট, হা না পক্ষে সহ সবকিছু মিলিয়ে একটি শিরোনাম করেছি। তাছাড়া আরেকটি বিষয় আমি সামনে নিয়ে আসি। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের যে বক্তব্যটি তিনি দিয়েছেন, তিনি বলেছেন যে নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে এবং হবে। হঠাৎ যে কোনো আক্রমণ আসতে পারে। এই বক্তব্যটি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ, অর্থাৎ 29 অক্টোবর। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সভায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার 29 অক্টোবর তিনি বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভিতরে ও বাহির থেকে অনেক ধরনের শক্তি, বড় শক্তি কাজ করছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। সেই বানচাল ও বাধাগ্রস্তকে আমরা প্রতিহত করতে হবে। ক্ষমতাচ্যুত পদ এদিকে দেখে আসেন। অবৈধ স্বৈরাচার মাফিয়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছে, আজ গণমাধ্যমে এসেছে তার বক্তব্য, আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। আর যদি আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করা সুনিশ্চিত করা না হয়, তাহলে নির্বাচন প্রতিহত তো করবেই। তাছাড়া আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীরা সারা দেশ থেকে একযোগে মাঠে ঝাঁপিয়ে পড়বে সরকারের বিরুদ্ধে নির্বাচনের দাবিতে। তার লক্ষ লক্ষ নেতা কর্মীরা মাঠে নেমে পড়বে। শেখ হাসিনার মন্তব্যটি আজকের মিডিয়ায়। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। এখন পাইছেন যে লাউ সেই কদু। বলেছিলাম না নির্বাচন হচ্ছে না ফেব্রুয়ারিতে। এখন কি খবর সুশীল ভাই ও বন্ধুরা, কেমন মনে হয় এখন কথাটি আমার? কথাটি কি মিল পেয়েছেন? সত্যায়িত্ব পেয়ে গেছেন হাতে নাতে? তাহলে বললাম, যা বলি সেইটাই খেয়াল রাখবেন, মনে রাখবেন। আচ্ছা, কোথায় বলেছে শেখ হাসিনা? রয়টার্স আন্তর্জাতিক একটি গণমাধ্যমে তার বক্তব্য। শেখ হাসিনা সাক্ষাৎকার প্রসঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব সহ অন্যান্যদেরও মন্তব্য যে শেখ হাসিনা নির্বাচন প্রতিহত করার জন্য যা যা করার ষড়যন্ত্র করে যাচ্ছে। এদিকে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদও বলেছেন, সরকার ও ঐকমত্য কমিশনের ভূমিকা হতাশা প্রকাশ করেছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এভাবে রেফারিকে কখনো গোল দিতে দেখিনি। তিনি বলেন, কমিশনের সুপারিশে কিছু দলের প্রস্তাব ও কমিশনের চিন্তা ভাবনা জাতির উপর জবরদস্তি করা আরোপ চেষ্টা লক্ষ্য করা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ে এক সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভিতরে ও বাহির থেকে বড় ধরনের অনেক শক্তি কাজ করে যাচ্ছে নির্বাচন বানচাল করার জন্য, প্রতিহত করার জন্য। আচ্ছা, অপর দিকে এখন আসি। নির্বাচন হচ্ছে না যে বলি, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। কে বলেছে? এনসিপি থেকে নাহিদ ইসলাম সহ উনারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা কোনোভাবেই সম্ভব নয়। বুধবার সন্ধ্যায় 29 অক্টোবর রংপুর নগরী একটি হলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় এই মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। এখন পেয়েছেন যেই লাউ সেই কদু। আল্লাহ হাফেজ।